জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে রাজপথে থাকা, পরামর্শ দেয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার ভূমিকা পালন করেছে ইসলামী ছাত্র শিবির। মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে এমন মন্তব্য করেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় জামায়াতের আমির জানান, আওয়ামী লীগের আমলে যে সমস্ত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, বাংলার জনগণ তার বিচার দেখতে চায়। 15 বছরের অধিক আওয়ামী লীগ শাসনের পরবর্তী সময়ে প্রথমবারের মতো উন্মুক্ত পরিবেশে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার কেন্দ্রীয় সদস্য সম্মেলন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সম্মেলনের স্লোগান ছিল সততা, দক্ষতা ও দেশপ্রেম। বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম ভাতৃপ্রতিম সংগঠনের সদস্য সম্মেলনে অংশ নেন ইসলামিক চিন্তাবিদ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিদেশি বিভিন্ন ইসলামিক ছাত্র সংগঠনের প্রতিনিধিরা। অন্তর্বর্তীকালীন সরকারকে যদি কেউ ব্যর্থ করে দিতে পারে, মনে রাখবেন জাতির জন্য একটি মহা দুর্যোগ অপেক্ষা করছে। ওই জুলাই আগস্টের চাইতে আরো বেশি বেশি করে জাতীয়তাবাদী শক্তি, দেশপ্রেমিক শক্তি, গণতান্ত্রিক শক্তির ঐক্য আজ আমাদের বেশি প্রয়োজন। একটি শাসন ব্যবস্থা যা আল্লাহর নীতির উপর প্রতিষ্ঠিত, যেখানে সমস্ত আইন ও নীতিমালা শরিয়া থেকে উদ্ভূত এবং ন্যায় বিচার ও সমতার জন্য নিবেদিত থাকবে। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র শিবিরের ভূমিকা তুলে ধরেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আজকে আমার সামনে আমার যারা সহযোদ্ধারা রয়েছেন, তাদেরকে আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পেয়েছি। দেশে আওয়ামী লীগের আমলে যত হত্যাকাণ্ড হয়েছে তার বিচার বাংলার মানুষ দেখতে চায় বলে জানান জামায়াতে ইসলামের আমির। 2009 সালের 10 জানুয়ারি ক্ষমতা আসার পর থেকে ধারাবাহিকভাবে যতগুলা হত্যাকাণ্ড সংগঠিত করেছেন, তার সবগুলার বিচার এই বাংলার মানুষ চায়, এই বাংলার মাটিতেই দেখতে চায়। একজন অপরাধীও যেন এখান থেকে বাঁচতে না পারে, তা আমরা দেখতে চাই। তাতে সময় যা লাখো দেখে বিচার করতেই হবে। এরা রাজনৈতিক দল হতে পারে না। পরে 2025 সেশনের জন্য জাহিদুল ইসলামকে কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি ও নুরুল ইসলামকে সেক্রেটারি জেনারেল মনোনীত করা হয়। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।